আসসালামু আলাইকুম। ব্যঞ্জন সন্ধি পর্ব ৯ এর আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। পর্ব ৯ কি রয়েছে আমরা আজকে দেখব যে পর্ব ৯ আসলে এখানে আমরা আরেকটি নিয়ম এখানে এনেছি, সেটি হচ্ছে উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। আমরা যে চারটি এখানে দিয়েছি সেখানে দেখা যাচ্ছে যে উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম এগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। এই যে নাসিক্য ধ্বনি এগুলো যদি পরে থাকে, অর্থাৎ এগুলো দিয়ে একটা শব্দ গঠিত হবে, সেই শব্দটা পরে যদি থাকে তাহলে কি হবে আমরা দেখব যে তার এগুলো পরে থাকলে পূর্ববর্তী অঘোষ অল্পপ্রাণ স্পর্শধ্বনি, অর্থাৎ এই যে বর্ণগুলো আছে এগুলো দিয়ে কোনো শব্দ থাকলে তার আগে যদি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি থাকে তাহলে সেটি সেই বর্গীয় ঘোষ অল্পপ্রাণ স্পর্শধ্বনি কিংবা নাসিক্য হয়। যেমন দিক, চোখ, নির্ণয়। তাহলে দিক হচ্ছে হচ্ছে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি এরপর নির্ণয় শব্দটি এসেছে। নির্ণয় শব্দটি শুরু হয়েছে দন্ত ন দিয়ে। তাহলে পরে থাকলে, অর্থাৎ নির্ণয় পরে থাকলে তার আগে কি রয়েছে? অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। কোন বর্গের? ক বর্গের। এই ক বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনি সেই বর্গীয় ঘোষ অল্পপ্রাণ স্পর্শধ্বনি, সেই বর্গ অর্থাৎ ক বর্গের ঘোষ অল্পপ্রাণ কোনটি? গ, ক, খ, গ, ক, খ, গ। তাহলে ঘোষ অল্পপ্রাণ হবে, অর্থাৎ কিংবা নাসিক্য হবে, অর্থাৎ এখানে গ দিয়েও হবে অথবা উ দিয়েও সন্ধিটা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি শব্দ দিক যোগ নির্ণয় সমান দিক নির্ণয়। এই যে তৃতীয় যে বর্ণটি রয়েছে, উপরে অংশটুকু রয়েছে, সেখানে আমরা দিচ্ছি তৃতীয় বর্ণ দিয়ে, গ দিয়ে, দিক নির্ণয়। তবে সচরাচর এটি কিন্তু নাসিক্য দিয়েই বানানটি হয়। তাহলে এখানে উ বা গ এটি হচ্ছে সংকেত। এই জায়গাতেই আমরা কি আনবো? প্রথম বর্ণটি আনলে আমাদের সন্ধি বিচ্ছেদ পেয়ে যাব। যে দিক নির্ণয়, তাহলে ক, খ, গ, ঘ, উ, ক, খ, গ, ঘ, উ। এই ক, খ, গ, ঘ, উ এটি ৫ নাম্বার। এই যে ১, ২, ৩, ৪, ৫, ৫ নাম্বার বর্ণ। ৫ নাম্বার বর্ণ, এটাকে আমরা ১ নাম্বার বর্ণ দিয়ে ভাগ করব। অথবা যদি এখানে গ থাকে তাহলে গ থাকলে আমরা ক দিয়ে ভাগ করব। খুব সহজেই কিন্তু আমরা বিষয়টি বুঝতে পেরেছি বা ধরতে পারছি যে এখানে আসলে কি হচ্ছে। তারপরে আমরা এখানে আরেকটি উদাহরণ দেখব, সেটি হচ্ছে তৎ যোগ মধ্যে। তাহলে তৎ, এখানে ত বর্গের প্রথম ধ্বনি হচ্ছে ত, ত, থ, দ, ধ, দন্ত ন। আর এরপর কি রয়েছে? মধ্যে। তাহলে এখানে বলেছে উ, ইয়, মূর্ধন্য, দন্ত ন, ম পরে থাকলে, অর্থাৎ মধ্যে শব্দটি শুরু হয়েছে ম দিয়ে। এই ম দিয়ে শুরু থাকার কারণে এখানে আমরা কি করব? এই কে এর তৃতীয় যে বর্ণ এই বর্গের সেটিতে রূপান্তরিত করব। এই যে ত, থ, দ। তাহলে তদ মধ্যে, আবার এখানে তন মধ্যে। তাহলে এটির ত বর্গের নাসিক্য হচ্ছে দন্ত ন। যেমন ত, থ, দ, ধ, দন্ত ন। অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫। এখন ৩ দিয়ে থাকুক আর ৫ দিয়ে থাকুক, এটা হবে সংকেত। বর্গের ৩ নাম্বার বর্ণ থাকলেও হবে সংকেত, ৫ নাম্বার বর্ণ থাকলে হবে সংকেত। এই জায়গায় আনতে হবে ১ নাম্বার বর্ণ, ত, থ, দ, ধ, ন। তাহলে ত দিয়ে, অর্থাৎ সংকেত যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা ত দিয়ে এখানে শব্দটা আনলেই আমরা সন্ধি বিচ্ছেদ পেয়ে যাব। তন্মধ্যে, তাহলে তন্মধ্যে এখানে দন্ত ন, তৎ যোগ মধ্যে। এর মধ্যে যখন আমরা লিখবো তখন আমরা কিন্তু এই যে পেয়ে যাচ্ছি ম পরে রয়েছে, তারপরে রয়েছে অঘোষ স্বল্পপ্রাণ ধ্বনি ত এর পরে রয়েছে। তাহলে কি হবে?
যে সেই বর্গীয় ঘোষজ অল্প প্রাণ স্পর্শধ্বনি দ হবে অথবা ন হবে। তাহলে তৎ মধ্যে থেকে তদ মধ্যে অথবা তন্মধ্যে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর তন্ময়, তৎ যোগ ময়। এক্ষেত্রে আমরা আর তৃতীয় বর্ণের উদাহরণ দিই নেই, কেননা অধিকাংশ ক্ষেত্রেই নাসিক্য ধ্বনি হয়। তাহলে তন্মধ্যে, তন্ময়, যখন বলছি তন্ময়, তাহলে তন্ময় এখানে নয়ের পরিবর্তে কি হবে? ত হবে। তাহলে তৎ যোগ ময়, বাকি অংশটুকু কিন্তু স্বাভাবিকভাবেই এখানে থেকে যাচ্ছে। তাহলে সংকেত হচ্ছে দন্তন্য। দন্তন্য কোন বর্গের? ত বর্গের। ত থ দ ধ দন্তন্য। ফলে আমরা কিন্তু খুব সহজে এখানে পেয়ে যাচ্ছি 5 নাম্বার বর্গের 5 নাম্বার বর্ণ থাকলে আমরা 1 নাম্বার যে বর্ণ রয়েছে 1 নাম্বার বর্ণ দিয়ে আমরা সন্ধি বিচ্ছেদ করে নিব। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তন্ময় শব্দটির ক্ষেত্রে এখানে তৎ যোগ ময় চলে এসেছে। আরেকটি উদাহরণ দেখবো আমরা মৃন্ময়, মৃৎ যোগ ময়। তাহলে এখানেও সংকেত হচ্ছে দন্তন্য। দন্তন্য থাকার কারণে ত দিয়ে ভাগ হবে, মৃৎ যোগ ময়। ফলে এখানে স্পষ্ট 5 থেকে 1, অর্থাৎ কোনো বর্গে যদি 5 নাম্বার বর্ণ থাকে কোনো শব্দে, তাহলে সেই 5 নাম্বার বর্গের 5 নাম্বার বর্ণ থেকে 1 নাম্বার বর্ণ দিয়ে সন্ধি বিচ্ছেদ করলেই হবে। এর আগে কিন্তু আমরা নিয়ম পড়েছি 3 নাম্বার থাকলেও 1 নাম্বার দিয়ে বিভাজন করতে হবে। এরপর আসি চিন্ময়। তাহলে চিত যোগ ময়, এখানেও দিয়ে রয়েছে দন্তন্য, চিন্ময়, চিন্ময়। ফলে আমরা পাচ্ছি চিত যোগ ময়। এরপর আসি জগন্নাথ, জগৎ যোগ নাথ। এখানেও আমরা পাচ্ছি দন্তন্য হচ্ছে সংকেত। তাহলে দন্তন্য এর জায়গায় ত দিয়ে ভাগ হবে, জগৎ। আর নাথ বানানটি ন দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এখানে নিয়মকে সমর্থন করছে। উ ইয় মূর্ধন্য দন্তন্য ম পরে থাকলে পূর্ববর্তী অঘোষ অল্প প্রাণ স্পর্শধ্বনি। তাহলে এই ত হচ্ছে নয়ের পূর্ববর্তী অঘোষ অল্প প্রাণ স্পর্শধ্বনি, ঘোষ অল্প প্রাণ স্পর্শধ্বনি কিংবা নাসিক্য এই যে দ অথবা ন হবে। তার মানে ন থাকলে ত হবে। এটি কিন্তু আমাদের এই যে সহজভাবে পড়ার উপায়। এরপর আমরা দেখবো উন্নয়ন, উৎ যোগ নয়ন। তাহলে এখানে আমরা পাচ্ছি দন্তন্য, দন্তন্য এর জায়গায় আমরা ত দিয়ে বিভাজন করব। একইভাবে উন্নীত, উন্নীত শব্দটির ক্ষেত্রে আমরা দেখছি উৎ যোগ নিত। তাহলে এখানে আমরা উন্নীত যে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা দেখছি যে নয়ের পরিবর্তে ত, আর নিত বানানটি দন্তন্য দীর্ঘই দিয়ে শুরু হয়েছে। ফলে এখানে আমরা পাচ্ছি উন্নীত। এরপর আমরা পাচ্ছি বাংময়। তাহলে বাংময় শব্দটি যদি আমরা খেয়াল করি, এখানে উ হচ্ছে সংকেত। এই যে উ হচ্ছে সংকেত। উ থাকার কারণে কি করতে হবে? ক দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ তৃতীয় বর্ণ থাকুক আর পঞ্চম বর্ণ থাকুক বর্গে, সবসময় ভাগ করতে হবে এই যে প্রথম বর্ণ দিয়ে, অর্থাৎ অঘোষ অল্প প্রাণ ধ্বনি যেমন বর্গের প্রথম ধ্বনিগুলো দিয়ে ভাগ করলেই আমরা সন্ধি বিচ্ছেদ পেয়ে যাব। এক্ষেত্রে আমরা দেখছি 5 থেকে 1 নাম্বার দিয়ে বিভাজন করতে হবে। তাহলে বাং যোগ ময়, বাংময়। আশা করি আমরা খুব সহজে এই বিষয়গুলো বুঝতে পেরেছি। আমাদের কিন্তু এর মাধ্যমে কিন্তু আমাদের পর্ব 9 এর আলোচনা শেষ হচ্ছে। খুব সহজ, এগুলো যদি আমরা কৌশল দিয়ে বুঝতে পারি এবং আমাদের যে সংকেত রয়েছে সেই সংকেত ধরে আমরা বুঝতে পারি। আশা করি সবার কাজে লাগবে। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আসসালাম।